আজকের ভিডিও থেকে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিওর কমন পাবে। এগুলো পরীক্ষায় বারবার আসছে। বিদেশি লেখক প্লাস তাদের বই। হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যাবতীয় যে ওয়ার্কসগুলো আছে তোমরা এগুলো দেখে নিবা। বারংবার উইলিয়াম শেক্সপিয়ার থেকে আসে, তিনি একজন রিনাউন্ড রাইটার ছিলেন। হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার। তারপর অ্যাজ ইউ লাইক ইট কমেডি, এটা তোমাদের মনে রাখা লাগবে না যে কমেডি নাকি নভেল নাকি প্লে, তোমরা জাস্ট মনে রাখবা যে অ্যাজ ইউ লাইক ইট এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারেরই। তারপর দ্য মার্চেন্ট অফ ভেনিস খুবই রসাত্মক বলতে পারো, বা কমেডি আর কি, কমেডি একটা ওয়ার্ক তার উইলিয়াম শেক্সপিয়ারের। তাহলে হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের। এরপর প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইনড এটা হলো জন মিল্টনের প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইনড দুইটাই। বাংলার মিল্টন বলা হয় হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। কে জানতে? তোমাদের এই যে তোমরা পড়তেছো, তোমরা যে কোনো কিছু পড়ার আগে তোমরা খেয়াল করবা যে রিলেট করে পড়ার জন্য। যেমন এখানে জন মিল্টন, বাংলার মিল্টন কাকে বলা হয়? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। এই ক্ষেত্রে তোমার শুধু যে ইংরেজিতে ভালো করতে পারবে এরকম না, তুমি জিকে বা বাংলার ক্ষেত্রেও তোমার ইমপ্রুভমেন্ট হবে। তাহলে এটা গেল জন মিল্টন। এরপর আসি প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যান্ড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এই দুইটা লিখেছেন হলো জেন অস্টিন হলো অ্যান্টি রোমান্টিক পোয়েট ইন দ্য রোমান্টিক পিরিয়ড। তার ওয়ার্কগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা। প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটা হলো জেন অস্টিনের লেখা। এরপরে আর্টস অ্যান্ড দ্য ম্যান এটা একটা প্লে, লিখেছেন জর্জ বার্নার্ড শ হলো একমাত্র ব্যক্তি যিনি কিনা অস্কার এবং নোবেল পুরস্কার দুইটাই একসাথে পাইছেন। একমাত্র এই ব্যক্তি মানে জর্জ বার্নার্ড শ, ইনি আর্টস অ্যান্ড দ্য ম্যান লিখেছেন, ইনি কি পাইছেন? নোবেল অ্যান্ড অস্কার একসাথে পাইছেন। এরপর আ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন এডওয়ার্ড মর্গান ফরস্টার। আ প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখেছেন। এরপর ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা বারংবার পরীক্ষায় আসে, মাওলানা আবুল কালাম আজাদ। যারা বই পড়ো তারা এটা হয়তো পড়ে থাকবে। এরপর হলো লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। আমার পার্সোনালি খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। তার গ্রন্থ কি? নেলসন ম্যান্ডেলার গ্রন্থ কি? লং ওয়াক টু ফ্রিডম। এরপর আ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এটা তোমাদের টেক্সট বুকে আছে। তোমরা যারা টেক্সট বুক একটু ঘাটাঘাটি করো, পড়াশোনা করো টেক্সট বুকটা, তখন তোমরা দেখবা দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এটা আছে। আ ফেয়ারওয়েল টু আর্মস অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এটা হলো আর্নেস্ট হেমিংওয়ে। আছে হলো এ টেল অফ টু সিটিজ নভেল লিখেছেন চার্লস ডিকেন্স। তোমরা কারা কারা এ টেল অফ টু সিটিজ মুভিটা দেখছো কমেন্টে জানাবা। লাস্টের সিনটা খুবই মর্মান্তিক হয়, খুব খারাপ লাগে। তোমরা জানাবা যে কে এই নোভেলটা অর্থাৎ মুভি যেটা করা হয়েছে কে দেখছো। চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিজ। তারই আরেকটা লেখা হলো গ্রেট এক্সপেকটেশন। এই দুটো লিখছেন হলো চার্লস ডিকেন্স। আ মাদার ইন ম্যানভিল MK রাউলিংস। গালিভার্স ট্রাভেলস জনাথন সুইফট। Isle of Innisfree W.B. Yeats from September 1, 1939 W.H. Auden. History of Second World War উইনস্টন চার্চিল। ইনি কে ছিলেন? উইনস্টন চার্চিল কে ছিলেন এইটাও কমেন্ট করো। দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল অ্যানা ফ্রাঙ্ক লেখা, অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল। এটা হলো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে উপরের যেগুলো দিছি আমি, এটা হলো তোমার টেক্সট বুক থেকে নেওয়া টেক্সট বুক। এইগুলোই কিন্তু পরীক্ষায় আসছে। এরপর হলো ওয়ার অ্যান্ড পিস অ্যানা কারিনিনা এটা লিখছেন লিও সাহেব লিখছেন লিও তলস্তয়। স্পিরিট অফ ইসলাম এটা অনেক সময় আসে, স্পিরিট অফ ইসলাম লিখেছেন সৈয়দ আমির আলী। তারপর অদারিং হাইটস নোভেলটা লিখেছেন এমিলি ব্রন্টে। তোমাদের জন্য স্পেশাল পরামর্শ, তোমরা এই যে বিদেশি রাইটারদের বই থেকে আসে যে কার লেখা, তোমরা BCS প্রশ্ন তারপর ভার্সিটি যে কোশ্চেন আছে এগুলো তো দেখবাই, সাথে টেক্সট বুকের যে রাইটারদের নাম আছে এগুলো তোমাদের ঠোঁটস্থ থাকবে, অর্থাৎ ঠোঁটের আগায় থাকবে।
এখানে দেখতেই পাচ্ছ আমি হাইলাইট করে রাখছি যখন আমি প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে শিরোনামগুলো তোমরা মনে রাখবা, সাথে রাইটারদের নামও মনে রাখবা। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা লিখেছেন এস.টি. কোলারিস। তারপরে ফ্রম সেপ্টেম্বর, এটা তো দেখছি আমরা। শি ওয়ার্কস ইন বিউটি, বাইরন লিখেছে, বাইরন। তারপরে আই ডাইড ফর বিউটি, এমিলি ডিকিনসন। এইগুলো তোমরা জাস্ট মাথায় রাখবা, এইগুলোই বারংবার আসে পরীক্ষায়। এরপর তোমাদের জন্য প্রশ্ন রাখছি, পোয়েট অফ বিউটি কে? পোয়েট অফ বিউটি কাকে বলা হয়? তারপর পোয়েট অফ নেচার কে? পোয়েট অফ নেচার কাকে বলা হয়? এপিক পোয়েট অর্থাৎ মহাকাব্যের কবি কাকে বলা হয়? গ্রেট মাস্টার অফ ভার্স। তোমার যদি এই 4টা প্রশ্নের উত্তর জানা থাকে এখনই কমেন্ট করো।